মিউজিক শুনতে পছন্দ করে থাকেন আর আপনি যদি দমদার এয়ারপডের সাথে মিউজিক শুনতে ভালোবাসেন, তাহলে আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ফ্যাক্টরির মধ্যে এয়ারপড আর এয়ারপডের কভার কিভাবে তৈরি করা হয়, ওটাও স্টেপ বাই স্টেপ। আজকে আমি আপনাদের এয়ারপডের ফ্যাক্টরি ট্যুর করিয়ে নিয়ে আসি। কিন্তু তার আগে যদি আপনি আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে অল অপশন সিলেক্ট করুন আর ভিডিওতে একটা লাইক করুন। তো বন্ধুরা, নাম্বার 1-এ আছে এয়ারপড মেকিং প্রসেস। যদিও এয়ারপডস ওয়্যারলেস মিউজিক শোনার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু আজকাল এটার মুখ্য কারণ মিউজিক শোনা কম কিন্তু ফ্যাশন দেখানো অনেক বেশি হয়ে গেছে। তো ফ্যাক্টরিতে সর্বপ্রথম এয়ারপড তৈরি করার আগে এর বডি একটি মোল্ডিং মেশিনের সাহায্যে তৈরি করা হয়। এবার সময় আসে ব্যাটারি তৈরি করার। তো এটা তৈরি করার জন্য একটা বড় কন্টেনারে ব্ল্যাক লিথিয়ামের সাথে অন্য কেমিক্যাল মেশানো হয়, যার ফলে একটা পেস্ট তৈরি হয়ে রেডি হয়ে যায়। তারপর এইসব পেস্টকে পলিমার শিটের উপর লাগানো হয়। এরপর যখন এই পেস্ট শুকিয়ে যায়, তখন এর কিছু ভাগ কেটে স্যাম্পল টেস্ট করা হয়। রেজাল্ট যদি সঠিক আসে, তাহলে একটা রোলিং মেশিনের সাহায্যে অনেকগুলো শিটকে একসাথে লাগিয়ে দেওয়া হয়। পরের স্টেপে কপার শিটের উপর লিথিয়াম কেমিক্যাল লাগিয়ে সামনে লাগানো থাকে সেন্সর মেশিনের সাহায্যে এর থিকনেস চেক করা হয়। তারপরে শিটকে রেক্ট্যাঙ্গুলার আকারে কাটিং করে সামনে দাঁড়িয়ে থাকা ওয়ার্কার কালেক্ট করে নেয়। এবার সময় আসে ব্যাটারি অ্যাসেম্বলিংয়ের। অ্যাসেম্বলি লাইনে লিথিয়াম পলিমার শিটের উপর কপার রেখে দেওয়া হয় আর এইভাবে অল্টারনেটিভ অ্যারেঞ্জ করতে করতে এর একটি মোটা লেয়ার তৈরি করা হয়। You've got the best deals on delicious food. এবার প্লেন সিটের উপর ব্যাটারির ইন্টারনাল অংশ লাগিয়ে পুরোপুরিভাবে প্যাক করা হয়। আর ঠিক এই সাথে ব্যাটারি থেকে বাইরে বেরিয়ে আসা আনওয়ান্টেড সিট কাটিং করা হয়। পরে এতে সার্কিট লাগিয়ে দেওয়া হয়। সব লাস্টে ব্যাটারির উপর ইয়েলো টেপ লাগিয়ে পাওয়ার স্টোর করার ক্যাপাসিটি চেক করা হয়। সব কিছু ঠিকঠাক হলে কমপ্লিট ওকে সাইন দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, মজার বিষয় তো এটাই, ঠিক সেম একই পদ্ধতিতে মোবাইলের ব্যাটারি তৈরি করা হয়, যেগুলোকে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি বলে থাকি। তো বন্ধুরা, আপনি যদি জানতে চান যে মোবাইলের ভিতরে কম্পোনেন্ট কিভাবে তৈরি করা হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই সেই বিষয়ে ভিডিও বানাবো। এবার সবশেষে এর পিসিবি তৈরি করা হয়। বন্ধুরা, এই পিসিবির কারণে ছোট্ট এয়ারপডের ভিতরে এত বেশি পরিমাণ ফিচার্স দেখতে পাই। তো এটা তৈরি করার জন্য কপারের এবং গ্লাসের ছোট ছোট সিটকে কনভেয়ার বেল্টের উপর রাখা হয়। তারপর এর উপরে ছোট ছোট ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট লাগানোর জন্য অনেক বেশি পরিমাণ ছিদ্র করা হয়। এরপর পিসিবি ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটারের সার্কিট ডায়াগ্রাম তৈরি করা হয়। এবারে সিটের উপর ট্র্যাক প্রিন্টিংয়ের সময় আসে। এর জন্য সিটকে একটা মেশিনের উপর রেখে দেওয়া হয়। এখানে এই মেশিন ইউভি লাইটের সাহায্যে এই ট্র্যাক তৈরি করে। এই সমস্ত প্রসেস ডার্ক রুমে করা হয়, কারণ ট্র্যাক তৈরি করা মেটেরিয়াল লাইট সেন্সিটিভ হয়ে থাকে, যার কারণে সিটের উপর লাইট পড়তে এই ট্র্যাক খারাপ হতে পারে। এবার এই সেটে টেস্টিং করা হয় আর এর থেকে বিনা প্রিন্ট হওয়া কপার বের করা হয়। তারপর এর অপটিক্যাল ইন্সপেকশন করা হয়। এই প্রসেসে সেন্সরের সাহায্যে ড্র হয়ে যাওয়া সার্কিটকে ট্র্যাক করা হয়। প্রায় সময় আপনারা দেখে থাকবেন পিসিবি গ্রিন কালার হয়ে থাকে। তো এই সিটকে গ্রিন করার জন্য মাস্কিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। এই প্রসেসে সিটের উপরে গ্রিন কালারের পেন্ট করা হয়, যার কারণে পিসিবিতে শর্ট সার্কিটের ভয় কম থাকে। তারপর সব লাস্টে বোর্ডের উপর ছোট ছোট ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট লাগানো হয়, যেমন কিট, ট্রানজিস্টার, চার্জিং পিন আর ইত্যাদি ইত্যাদি। তারপর তৈরি হওয়া পিসিবি ছোট ছোট পিসে কেটে এয়ারপোর্টে ফিট হওয়ার আকারে তৈরি করে নেওয়া হয়। আর ঠিক এইভাবে সমস্ত ছোট ছোট পার্ট তৈরি হয়ে রেডি হয়ে যায়। এবার সময় আসে চার্জিং কেস অ্যাসেম্বলিংয়ের। চার্জিং পোর্ট অ্যাসেম্বলি করার জন্য এয়ারপোর্টে রাখা কেসে ম্যাগনেট লাগিয়ে আঠার সাহায্যে আটকে দেওয়া হয়। এবার সার্কিট অনলাইনে আসার জন্য ব্যাটারির সাথে সার্কিট বোর্ড ফিট করা হয়। তারপর বোর্ডকে চার্জিং কেসের উপর স্ক্রুর সাহায্যে আটকে দেওয়া হয়। এরপর টেস্টিংয়ের পর ব্যাটারিতে চার্জ করে লাল টেপ দিয়ে আটকে দেওয়া হয়। এরপর কেসে চার্জিং ফাংশন দেখার জন্য এয়ারপডকে কিছু সময় পর্যন্ত চার্জ করা হয়। এরপর ওয়্যারলেস কয়েল ওয়েল্ড করে ব্যাটারির উপরে লাল অংশ উঠিয়ে ব্যাটারির চার্জিং কেসের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। তারপর সবশেষে সমস্ত কম্পোনেন্ট ভিতরে লাগিয়ে ফুল সিস্টেম কভার করে দেওয়া হয়। ঠিক এইভাবে চার্জিং কেস পুরোপুরিভাবে তৈরি হয়ে রেডি হয়ে যায়। বন্ধুরা, আসল মজা এবার হবে, কারণ সময় চলে এসেছে এয়ারপড তৈরি করার।
এয়ারপডে খাস করে একটা দমদার স্পিকার লাগানো থাকে, যার সাহায্যে আমরা আওয়াজ শুনতে পাই। আর এতে একটা পিসিবি অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ডও লাগানো থাকে, যেখানে ছোট ছোট পার্ট যেমন ব্লুটুথ, অ্যাক্সেলেরোমিটার, এসিওসি, অডিও কোডেক, অ্যান্টিনা এবং দুটো মাইক্রোফোন লাগানো থাকে। বন্ধুরা, মাইক্রোফোনের কাজ নয়েজ কম করে আমাদের আওয়াজকে ক্লিয়ার পাঠানো হয়ে থাকে, আর ব্লুটুথ দুটো ডিভাইসকে ওয়্যারলেসলি জুড়ে দেয়, আর অডিও কোডেক সিগন্যালকে ডিকোড করে ওয়েব ফর্মে নিয়ে আসে। বন্ধুরা, সমস্ত পার্টকে এই পিসিবিতে লাগানো হয়। তো সব প্রথমে পিসিবিকে এয়ারপডের ভিতর লাগিয়ে স্পিকারের সাথে ওয়েল্ড করে দেওয়া হয়, আর এরপর মিনি ব্যাটারি লাগিয়ে ইয়েলো টেপ দিয়ে ব্যাটারিকে কভার করে দেওয়া হয়। এবার এতে এয়ার টিপ লাগানো হবে। সব লাস্টে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি চার্জিং পয়েন্টকে লাগিয়ে দেওয়া হয়। এবার এই দুটো এয়ারপডকে চার্জিং কেসে লাগিয়ে ওপর থেকে প্লাস্টিকের কভার লাগিয়ে দেওয়া হয়। তারপর ছোট একটা বক্সে চার্জিংয়ে রেখে এয়ারপড রেখে দেওয়া হয়, আর ওই সময় ওয়ারেন্টি পেপার রেখে বক্স ক্লোজ করে দেওয়া হয়। বন্ধুরা, এয়ারপড তৈরি হয়ে রেডি হয়ে গেল। এবার এগুলোকে আপনারা কিনে ব্যবহার করতে পারবেন। কিন্তু বন্ধুরা, এই চমৎকার কালার যেন নোংরা না হয়, এর জন্য কভার তো আমরা সবাই ব্যবহার করে থাকি। তো চলুন দেখা